আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রনক বাবু আছি আপনাদের সাথে হলবিলের ঐতিহ্যবাহী মাঠ থেকে। যেই মাঠ প্রতিটি মানুষের কথা বলে, কৃষকের কথা বলে, পূর্বপুরুষের স্মৃতির কথা বলে। এখন আছি ধানের মাঠে। ধান বাড়ি নিয়ে যাওয়ার পালা, মহিষের গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছি। এই দেখুন ধান। এই ধানগুলো গ্রামের ভাষায় বলা জাউলি দেওয়া বা সাজানো রয়েছে। এগুলো মহিষের গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যেই। এগুলো সুন্দর করে গাড়িতে সাজিয়ে বাসায় নিয়ে যেতে হবে। তো সকালে আসছিলাম সোয়েটার পরে, তখন ছিল ঠান্ডা প্রচণ্ড। এখন ধান তুলে দেওয়ার পরে গরম লাগতেছে, সোয়েটার টোয়েটার খুলে এই যে কোমরে বেঁধে ফেলেছি। আর এদিকে গাড়ি সাজানো চলছে। যুগের বিবর্তনে মহিষের গাড়ির পরিবর্তে আস্তে আস্তে যেই ট্রলি বলা হয় সেটাতে করে গাড়ির ধান নিয়ে যাওয়া হচ্ছে। এই ধানগুলো এখনও বাঁধা আছে, শুকানো হচ্ছে, 2-1 দিনের মধ্যে এগুলো চলে যাবে। আসলে এই সোনালি ধানগুলো কৃষকের মুখে হাসি ফোটায়। সামনে আছে ভাটা। আসলে হলবিলে যে মাঠ, এটা হচ্ছে ভাটার পাশেই। এই হলবিলের ওই একদম ওই পাশে যেখানে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে সেখানে স্বস্তিপুর। তো এখন গাড়ি সাজিয়ে বাড়ি নেওয়ার পালা। ধান বাড়িতে পাঠানোর প্রায় শেষের দিক। আমিও বাসার দিকে চলে যাব। এই ধানগুলো সব বাসায় চলে গেছে, মাঠ ফাঁকা। মাঠ পড়ে থাকবে না, এখন সরিষার সময়, সরিষা বুনবে। আবার কিছুদিন পরে এই ফাঁকা মাঠগুলো আবার সবুজ রঙে টইটুম্বুর করবে। তার কিছুদিন পরেই সরিষার ফুল যখন আসবে তখন হলুদ রঙে ছেয়ে যাবে এই হলবিলের ঐতিহ্যবাহী মাঠ। তখন আবার আপনাদের দেখানোর চেষ্টা করবে যে আসলে ফাঁকা মাঠটা কত সুন্দর দেখায় যখন আবার তার ভরা যৌবনে ফিরে আসে এই প্রতিটি মাঠের প্রতিটি অংশ। যে মহিষের গাড়ি এসে গেছে, আমাদের এলাকার আবু সিদ্দিক জামাইয়ের গাড়ি। এখন গাড়ি সাজানো চলছে, মোষ দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা রনকবাবু ব্লগসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।